দেখাবো। তো তাহলে আপনাদের আমি প্রথম থেকে আবার শুরু করতেছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখাবো দেখাবো পেজটা, আর্টবোর্ডটা নিই। তো স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে তো নাকি? ওকে, তো আমরা ফাইল থেকে নিয়ে যাব। জাহিদ ভাই, আপনি গত ক্লাস করেন নাই, আজকে ক্লাসটা একটু ভালো করে ফলো করবেন, ঠিক আছে? তো আর বিজনেস কার্ডে সাধারণত দুইটা পার্ট হয়, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। তো দুইটা পার্ট যেহেতু সেহেতু সেক্ষেত্রে আমাদের দুইটা আর্টবোর্ড নিতে হবে। তো এইখানে আর্টবোর্ড নাম্বার 1 আছে, 1কে আমরা 2 করে দেব, তাহলে আমাদের দুইটা আর্টবোর্ড আসবে। আর এখানে স্পেসিং, আমার একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্বটা কতটুকু হবে সেখানে এখানে দেওয়া আছে, 20 পিক্সেল দেওয়া আছে স্পেসিং, 2 কলাম, ঠিক আছে? এটা স্পেসিংটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, এটা আর কি একটা আর্টবোর্ড থেকে আর্টবোর্ডের দূরত্ব, এটা হলেই হয় একটা। তো তারপরে এখানে আসেন, এইখানে পেজ সেটআপে আসেন। পেজ সেটআপ হচ্ছে আপনার বিজনেস কার্ডের যেটা মাপ, সেটা হচ্ছে 3.5 পিক্সেল, আর নিচে 2 পিক্সেল। ওকে। ও হ্যাঁ, সরি, ইঞ্চি, সরি, মিস্টেক। ধন্যবাদ। হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ হয়েছে। আরে ভাইয়া, ইঞ্চি, ওই ইঞ্চি এখানে পিক্সেলে কনভার্ট হয়ে গেছে অটোমেটিক। দেখেন, আমি যদি ইঞ্চি করি তাহলে আপনার ওই মাপই দেখাবে। এখানে আমি লেখার সময় তো ইঞ্চি লিখছিলাম, সেই কারণে এখানে পিক্সেল সেলটা আসলো, তাই এখানে পিক্সেলে, হ্যাঁ পিক্সেলে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। তো নিচে হচ্ছে ব্লিড। ব্লিডটা হচ্ছে আপনার যে আর্টবোর্ড, হোয়াইট, যে হোয়াইট বোর্ডের চারপাশে কতটুকু, আপনার হচ্ছে চারপাশে একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপের বাইরে একটা রেখা বা যেটাই হোক, আমি এটা নিয়ে নিচ্ছি 0.25 পিক্সেল নিয়ে নিচ্ছি। এটা আর কি আপনার নিজের মতো, এটা বুঝছেন, এটা খুব একটা ইয়ে না। এখানে সিএমওয়াইকে ঠিক আছে, হাই রেজলিউশন 300 পিপিআই দিয়ে ওকে করে দিলাম। তো এই হচ্ছে আর্টবোর্ড সাইজ। দেখেন এখানে ভুল করে আমি এখানে ইঞ্চি ইঞ্চি না দিয়ে পিক্সেল দিয়ে দিয়েছিলাম, যার কারণে দেখেন এটার কোনো দূরত্বই নেয়নি, আর্টবোর্ডের কাছাকাছি নিয়ে নিয়েছি। আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করি, লিটল 0.25, দেখেন, ঠিক আছে? তো আর্টবোর্ড আর্টবোর্ড নেওয়া ঠিক আছে তো, ক্লিয়ার নাকি সবার? বেদ ভাই, কথা বলবেন, এখন কথা বলবেন, সমস্যা নেই। ওকে। তো ফার্স্টে আপনারা যেটা করবেন, আপনাদের ডিজাইন দেখানোর জন্য আমি গুগলে আছি, গুগল থেকে একটা ডিজাইন বাছাই করতেছি।
গুগল থেকে আমি একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। তো যেহেতু আপনাদের এটা ফার্স্ট সেকেন্ড ক্লাস, তো খুব একটা কঠিন বা বেশি হার্ড বিজনেস কার্ড ডিজাইন করব না, চেষ্টা করব ইজি বিজনেস কার্ড দিয়ে আপনাদের মাপটা ঠিকমতো বোঝানোর জন্য। আসলে বিজনেস কার্ড ডিজাইনে মাপটাই মেন জিনিস, ঠিক আছে? মাপ ঠিক না থাকলে, সেফ জোন ঠিকমতো না দিতে পারলে কোনো লাভ নেই। আপনি ডিজাইন সুন্দর করছেন, কোনো লাভ নেই, আপনি সেফ জোন ঠিক মতো করতে পারতেছেন না, আপনার সেফ জোনের বাইরে চলে গেছে ডিজাইন, সেক্ষেত্রে প্রিন্টে আপনার সমস্যা হবে। দেখা গেল প্রিন্ট করতে গেলেন আপনি, আপনার সেফ জোনের বাইরে যাওয়ার কারণে আপনার লেখাটা কেটে গেছে, ঠিক আছে? তো সেফ জোনটা ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, এটা নিলাম, এটা খুবই সিম্পল। খুবই কম রেজলিউশন। আমরা ইমেজকে যখন ছোট করতে যাই, এই প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে দেখি হাবিবুল ভাই আপনার হয়। আপনি যখন ইমেজ ছোট করেন তখন এইভাবে টানেন। তো এইটা আর কি এভাবে টানা যাবে না, রাস্টারকে সবসময় রেশিও অনুযায়ী টানতে হবে। যেমন আমি যে কোনো এক কণা ধরি, আর যেখানেই ধরি আমাকে সমান তাহলে ছোট বড় করতে হবে। আমি এক কণা ধরে শিফট অল্ট চেপে ধরে সমান তালে ছোট করতেছি, ঠিক আছে? এইটা রাস্টারের ক্ষেত্রে এটা মাথা রাখতে হবে। তাছাড়া দেখা গেল কি, আপনি এখানে রাস্টার কপি করতেছেন, আপনি একটা এইভাবে আপনার মন মতো আপনি এইভাবে করে নিলেন, এইভাবে ছোট বড় করে নিলেন। দেখেন তো এই ডিজাইনটা আগের যে ডিজাইন ছিল সেই ডিজাইনের মতো কি পারফেক্ট আছে? অবশ্যই নাই। তো এইটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এই ভুলটা হয় হাবিবুল ভাই আপনার। তো আশা করব শুধু ভাই আপনার না, কারো এই ভুল হবে না। আমি আরও কিছু ডিজাইন নিচ্ছি। সব দেখতেছি ডিজাইনগুলো একটু এখন। এই যে এই ডিজাইনটা খেয়াল করেন, এই যে এইখানে যে ডিজাইনটা করছে না, এইখানে এইটা কিন্তু দেখেন বাড়তি হয়ে গেছে, বাইরের দিকে চলে গেছে। এগুলা খেয়াল রাখতে হবে, আপনার কার্ডের বাইরে যেন না যায়, ঠিক আছে? কার্ডের বাইরে গেলেই সেটা প্রিন্টে বললে সমস্যা, প্রিন্টে কেটে যাবে 100%। কারণ নিজেরই পছন্দ হচ্ছে না।
এটা দুইটাই থাক, এটা খুবই নর্মাল একটা পিকচার। তো আমরা যখন ডিজাইন করে নেব, এটা যে কোনো একটা ফ্রন্ট পার্ট, যে কোনো একটা ব্যাক পার্ট, আমি এখানে লিখে রাখতেছি যে কোনটা ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। জি ভাই, কথা বলতেছি কিন্তু আজকে একটু কম বলতেছি, এই কারণে যে না, একটু কথাই কম বলতেছি ভাই, মাথা ব্যথা করতেছে তো ওই জন্য একটু কথা কম বলতেছি। তো অল্প কথা বলবো, একটু ভালোভাবে দেখেন বুঝেন, ঠিক আছে? তো এইখানে আমার দুইটা কালার আছে। তো এটা তো হোয়াইট বোর্ড সাদা আছেই, আপনারা অনেকেই হয়তো মনে করেন যে এখানে সাদা কালার আছেই, তো আমি যদি এখানে হাফ যেটা আছে গ্রিন, আমি হাফ নিলাম আর বাকিটা সাদা আছেই, তাহলে তো আমার বাকিটা নেওয়া লাগতেছে না। কিন্তু না ভাই, আপনার নিচে একটা সাদা নিতেই হবে, ঠিক আছে? আর্টবোর্ডটা জাস্ট আপনার ডিজাইন করার ক্ষেত্রে, আপনার ডিজাইন করার হেল্পিং হ্যান্ড আর্টবোর্ড, যাতে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারেন সেটা। তো আপনার, আমি যেটা করব, আমি আর্টবোর্ড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নেব, অথবা আপনারা আর্টবোর্ডের সাইজও নিতে পারেন। আমি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করে ওপেন করলাম, ওপেন করার পরে এই যে আমি আর্টবোর্ড নিয়েছি, সাইজ দেওয়া আছে, ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমি এটা এলাইন করে নেব, এলাইনে গিয়ে এলাইন টু আর্টবোর্ড দিয়ে অ্যালাইন করে নিলাম, ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটা কালার আছে, আমি যে কোনো একটা কালার ফুল রাখতে পারি। জি বলেন ভাইয়া। হ্যালো, কোন? ও আচ্ছা আচ্ছা, জি 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 জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি, তো আমার রেক্ট্যাঙ্গেলটা এইখানে এসেছে। তো আমি যদি এইখানে এইভাবে করতে চাই, তাহলে হয়তো আমার একদিকে কম বেশি হতেই পারে, ঠিক আছে? তো আমরা এইভাবে করব না, আমরা অ্যালাইনমেন্টটা ভালো বোঝানোর জন্য এটা আরেকটা কপি নিচ্ছি। এটা, তো আমরা যখন শেপ থেকে শেপের সাথে শেপ অ্যালাইন করব, তখন এখানে আমার দুইটা শেপ সিলেক্ট রাখতে হবে। যেমন এই দুইটার আমি টপে এক সমান করব অ্যালাইন করে। তো এইখানে আমার অ্যালাইন অপশন যেটা আছে, অ্যালাইন টু, এখানে অ্যালাইন টু সিলেকশন করতে হবে। সিলেকশন বলতে আমি যেটা যেটা সিলেক্ট করব তার সাথে তার অ্যালাইন হবে। সো আমি যদি এইটা আর এইটা সিলেক্ট করি, তাহলে এই দুইটা অ্যালাইন হবে। তো আমি যেহেতু টপে করতে চাই, তাহলে এখান থেকে আমি যদি অ্যালাইন টু, এই যে ভার্টিক্যাল অ্যালাইন টপ যদি সিলেক্ট করি, তাহলে আমার টপে অ্যালাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি মনে করি এটা হালকা একটু ছোট করি, দেন এটার কালারটা চেঞ্জ করে দিই, এইটা এর মাঝে নিয়ে আসবো অ্যালাইন করে। এইভাবে যদি নিয়ে আসতে চাই আমি হাত দিয়ে টেনে, তো এটা হয় নাই, ধরেন এক সাইড হয় নাই, সমস্যা। তো আমি ওইভাবে করতে যাব না, আমি দুইটা সিলেকশন করব, সিলেকশন করে তো আমরা ভার্টিক্যালে এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টের ভার্টিক্যালে আমরা মিডিলে বসাবো এটা, এমনকি হরিজন্টালেও মিডিলে বসাবো। তার কারণে দুইটা সিলেক্ট করে আমি এখানে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে, সেন্টারে ক্লিক করলাম। দেখেন আমার হরিজন্টালে কিন্তু সেন্টারে চলে গেছে অলরেডি, ঠিক আছে? সাপোজ ধরেন এখানে, সাপোজ হরিজন্টালে সেন্টারে চলে গেছে, দুই দিকে সমান সমান দূরত্ব নিয়ে সেন্টারে চলে গেছে। এখন আমার কি করতে হবে? ভার্টিক্যাল করতে হবে। তাহলে আমার ভার্টিক্যালে সেন্টার ক্লিক করি,
তাহলে আমার কিন্তু নিচের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সেন্টারে চলে গেছে। তো এই হলো আপনার সিলেকশন টু, এখানে যে অপশন আছে সিলেকশন টু অ্যালাইন, অ্যালাইন টু সিলেকশন, এটা হচ্ছে এই কাজ। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইটাই প্রয়োজন হয়, আমরা যখন একটা শেপের সাথে শেপ বা একটা টেক্সটের সাথে টেক্সট, রাস্টারের সাথে রাস্টার যদি অ্যালাইন করতে চাই, তাহলে আমরা এইটাই ব্যবহার করব। দেখেন এটা কম বেশি আছে, এটা আমি অ্যালাইন করলাম, অ্যালাইন টু টপ, দেখেন এটা হয়ে গেছে। তো সব কিছুর ক্ষেত্রে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশনটা ব্যবহার হয়। আর এখানে যেহেতু আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে, এই আমার এই শেপটা আমার আর্টবোর্ডের সাথে সমান তালে বসাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এই শেপটা ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, দেখেন লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করি, অবশ্যই আমার এই শেপটাই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে নাকি? হ্যালো, অবশ্যই এই শেপটা, হ্যাঁ অবশ্যই এই শেপটা অ্যালাইন আর্টবোর্ডের সাথে হবে। তো দেখেন অ্যালাইন আর্টবোর্ডের সাথে কীভাবে অ্যালাইন হয়। তো আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতেছি, ঠিক আছে। তো যেহেতু আমি মিডিলে নেব, তাহলে ওই যে হরিজেন্টালে হরিজেন্টালে অ্যালাইন সেন্টার দেব, মানে এটা হরিজেন্টালে কিন্তু সেন্টার হয়ে গেছে, শেপটা যেখানে আছে সেখানে হয়ে গেছে আর্টবোর্ড বরাবর, ঠিক আছে। এখন যদি আমি ভার্টিক্যালে সেন্টার দিই, তাহলে কিন্তু আমার পেজে চলে গেছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু চারিদিকে কোনো নাই, চারিদিকে আছে নাই, সব দিকে সমান, সব দিকে সমান। এটা অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের ঠিক মিডিলে সেন্টার হয়ে গেছে। তো এই হচ্ছে আপনাদের অ্যালাইনের কাজ, ঠিক আছে। তো এখন যেটা করব, আমি এই ডিজাইনটা কপি করব। তো এখানে একটা লগো আছে, তো আমি যে কোনো একটা লগো নিয়ে আসতেছি, যে কোনো একটা লগো নিয়ে আসবো এখানে। লাইক এটা নিয়ে আসি, সিম্পলি এটা ওই পেজ থেকে এই পেজে ড্র্যাগ করলাম এখানে। ঠিক আছে, তো সিম্পলি একটা লগো আমি নিয়ে আসলাম। এখন আমি যেটা করব, এখানে কিন্তু আমার লগোটা নিয়ে আসলাম শুধু, কিন্তু এখানে কাজ এখনো শেষ হয়নি, ঠিক আছে। আমি এইটা আর্টবোর্ড বরাবর একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পরে এখন আমার যেটা মেইন কাজ, আমার বিজনেস কার্ড বলেন, আপনার ফ্লাইট ডিজাইন বলেন, আপনার ব্রোশারি বলেন, ব্যানার বলেন, আর যেটাই বলেন না কেন, প্রতিটা ডিজাইনের একটা করে সেভ জোন আছে। সেভ জোনটা কি বোঝেন? সেভ জোনটা হচ্ছে আমি যে ডিজাইন করব, আমার ডিজাইন সেভ জোনের বাইরে গেলে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু ডিজাইনের মধ্যে যে লেখাগুলা থাকবে, এই লেখাগুলা আমার সেভ জোনের বাইরে যাওয়া যাবে না। সেভ জোনের বাইরে যদি লেখাগুলো যায়, তাহলে আপনার হচ্ছে প্রিন্টে ওটা কেটে যাবে। তো আমি এটা এখন সেভ জোনটা নিচ্ছি, দেখেন এই এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথে গেলাম, পাথে গিয়ে অফসেট পাথ, ঠিক আছে। তো সেভ জোনের মাপ হচ্ছে আমার যে আর্টবোর্ড আছে, এটা হচ্ছে পেজ সাইজ বলেন আর আর্টবোর্ড বলেন, যেটাই বলেন, বিজনেস কার্ড সাইজ। তো সবগুলোর ক্ষেত্রে আপনার ফ্লায়ার, ব্যানার, সবগুলা আপনার যে আর্টবোর্ড আছে তার থেকে 0.25 ইঞ্চি মাইনাস হবে, 0.25। দেখেন আমি এখানে 0.25 ইঞ্চি লিখলাম, লেখার পরে এখানে প্রিভিউ করতেছি, সরি, এখানে মাইনাস দিতে হবে আগে। দেখেন এখানে যেহেতু বলছি যে যেটা আর্টবোর্ড থাকবে
তার থেকে -0.25 মাইনাস করতে হবে। তো আমি এখানে 0.25 মাইনাস করে এখানে প্রিভিউ করতেছি। দেখতে পাচ্ছেন যে আমার সেফ জোনটা কতটুকু এরিয়া নেওয়া হয়েছে। তো আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে এটা যেহেতু সেম কালার, বুঝতে পারতেছেন না, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনার সেফ জোন, মানে আপনি এই যে বিজনেস কার্ড ডিজাইন করবেন, এই ডিজাইনের সমস্ত লেখা আপনার এইটার ভেতরে থাকতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, এটার বাইরে গেলেই আপনার সমস্যা। তো এটা হচ্ছে একটা অবজেক্ট নিলাম। এখন আমি যদি সেভ জোন করতে চাই, এই অবজেক্টকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে মেক গাইড নামে একটা হ্যাঁ, তো অবজেক্টে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে মেক গাইড নামে লেখা আসবে। তো আমি এখান থেকে মেক গাইড করলাম। ঠিক আছে, তো মেক গাইড করার পরে এটা অটোমেটিক লক হয়ে গেছে, কারণ আমি এর আগে যখন কাজ করেছি তখন এটা লক করছিলাম, যার কারণে অটোমেটিক হয়ে গেছে। তো আমি গাইডটা আগে আনলক করি। দেখেন মেক গাইড করার পরে এখন এটা নড়াচড়া করতেছে। তো আমি যদি ডিজাইন করতে যাই, এটা যদি নড়াচড়া করে, ডিজাইনের মাঝখানে ঝামেলা করে, তাহলে তো বিপদ। এগুলো নড়াচড়া করলে বিপদ, যার কারণে এগুলো আমার লক করতে হবে। যেমন এই মেক গাইড যেটা আছে, গাইডে রাইট বাটন ক্লিক করে লক গাইড। ঠিক আছে, দেখেন এটার কিন্তু নড়াচড়া করবে না, কিন্তু যে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা নড়াচড়া করতেছে। তো ব্যাকগ্রাউন্ড আমরা লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ড লক করে দিলাম। আচ্ছা, এখন যেটা করব, তো আমার এই ডিজাইনের নিচের অংশ আপনার হোয়াইট আছে, তো আমরা একটা হোয়াইট নিয়ে নিব নিচের অংশের জন্য। তো এটার মাঝ বরাবর একটা হোয়াইট নিয়ে নেব। দেখেন এই যে আমার মাঝখানে কিন্তু সেন্টার চিহ্ন আসছে, খেয়াল করেন। এই যে আমার মাঝ বরাবর হয়ে গেছে, এটা কালারটা হবে হোয়াইট। ওকে, তো এখানে একটা অ্যারো চিহ্ন মতো আছে, মানে এখানে ডিজাইনটাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে আপনার ডিজাইনের যে ডিজাইনার যার কার্ডটা হবে তার নামটা ওপরে আছে এখানে, তার কারণে এখানে একটা ইন্ডিকেট দেওয়া হয়েছে অ্যারো চিহ্নের মতো। তো আমি ওইটা নিচ্ছি, একটা ত্রিভুজ নেব। পলিগনকে রাইট ক্লিক করে একটা ত্রিভুজ নিয়ে নিলাম। তো এইটা আর এই সাদা ব্যাকগ্রাউন্ড দুইটাকে আমরা গ্রুপ করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আমাদের ডিজাইন যেটা আছে সেটার মেইন ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমাদের মেইন ডিজাইন যেটা ভেতরে সেটা করতে হবে। তো তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড পুরোটা লক করে দিলাম এখন, যাতে আর কোনো ডিস্টার্ব না করে ডিজাইনের ক্ষেত্রে। এখন আমি এখানে একটা লগো বসাইলাম। এই লগোটা ভালো লাগতেছে না, কালারের সাথে ম্যাচিং হচ্ছে না। দেখেন আমি সব সময় যখন ছোট বড় করতে যাচ্ছি, রেশিও অনুযায়ী সবগুলো ছোট বড় করতেছি, রেশিও মেনটেন করে সবগুলো ছোট বড় করতেছি। আপনারাও এটা সব সময় এটা ফলো করবেন, সব সময় রেশিওটা মেনটেন করতে হবে সব সময়। তো এখানে আমার
লগো প্লেস করে দিলাম। ঠিক আছে, লগো টেক্সট কালারটা হোয়াইট করে দিই যাতে সুন্দর লাগে। হোয়াইট করে দিলাম, হ্যাঁ হোয়াইট করে দিলাম। তবে আমার মনে হয় হোয়াইট না করে এই কালারটা সুন্দর লাগবে। তো আমার যেটা করতে হবে, এখানে এরপরে আছে নাম, তো আমরা নামটা দিয়ে দিই। এটা কপি করে নিচ্ছি আমি। লিখলাম আমি টিম SMIT। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট চেঞ্জ করে নেক্সট করে দিচ্ছি। আপনাদের ফন্ট চেঞ্জ করাতে কোনো সমস্যা আছে? ফন্ট কি সবাই চেঞ্জ করতে পারেন? ওকে ওকে। তো এখানে দেখেন আমার লেখাটা কিন্তু এই অবজেক্টের নিচে চলে গেছে, তো আমরা লেখাকে উপরে তুলবো কিভাবে বলেন? যে কোনো একজন বলেন। লেখা অবজেক্টের নিচে নিচে চলে গেছে, লেখাকে আমি উপরে তুলবো কিভাবে? এগুলো সব আপনাদের জি, Ctrl+X Ctrl+F দিলে উপরে না, এটা তো উপরে নিয়ে আসার পদ্ধতি না। Ctrl+X Ctrl+F দেওয়ার কারণ হচ্ছে এটা Ctrl+X দিয়ে আমি কাট করতেছি আর Ctrl+F দিয়ে পেস্ট করতেছি। এটা কাট কপি করার পদ্ধতি, এটা তো আপনার উপরে তোলার পদ্ধতি না। এটা আপনার প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। কে পারেন বলেন? এইটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, এইটাই মেন পদ্ধতি। ঠিক আছে, আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, অথবা এটা সবার নিচে আছে, নিচে থেকে আমি Ctrl+Shift আপনার থার্ড ব্র্যাকেট বলেন আর সেকেন্ড ব্র্যাকেট বলেন, ওইটা ক্লোজ যেটা সেটাকে প্রেস করলাম। তো এইটা হচ্ছে লগো নেম গেল। এরপরে আসেন, এরপরে এখানে কি আছে, লগো কোম্পানি নেম গেল। কোম্পানি নেমের পরে আসতেছে কোম্পানি স্লোগান। আমি একটা স্লোগান দিয়ে দিচ্ছি, একটা কপি করে নিলাম। গ্রাফিক্স অ্যান্ড শুধু লিখি গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, তো এইটা একটু লাইট কালার করব, লাইট ফন্ট করব, কারণ এই ফন্টটা এখানে সুন্দর লাগবে না, আমাদের সৌন্দর্য লাগার কারণে এই ফন্টটাকে আমরা লাইট ফন্ট করে দেব। তো এখান থেকে আমরা যেহেতু এটা নেক্সা বোল্ড ব্যবহার করছি, তো এখান থেকে এটা আমরা নেক্সা লাইট ব্যবহার করব, নেক্সা লাইট ব্যবহার করব। তো এইটা ছোট করে দিলাম, আরো ছোট করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা Ctrl+T প্রেস করলাম, করে আমাদের ক্যারেক্টার নিয়ে আসলাম। ক্যারেক্টার থেকে এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং যেটা আছে, ওয়ার্ড স্পেসিংটা বাড়াই দেব, বাড়াই দিয়ে এই গ্রাফিক ডিজাইনার লেখাটা SMIT কি পর্যন্ত নিয়ে আসব। তো আমি এখানে 600 হবে, কম হবে, 800 দিয়ে দিলাম। 800 বেশি হয়ে গেছে। বেশি, এখান থেকে আমি মাউস স্ক্রল করে কমায় নিচ্ছি। পারফেক্ট। তো আমি এখানে জাস্ট ডিজাইনটা করে নিচ্ছি। দেখেন আমি এখানে সেভ জোন বরাবর দিয়ে দিয়েছি, কিন্তু সেভ জোনের বাইরে দিইনি। সেভ জোনের বাইরে যাওয়া যাবে না, সেভ জোন বরাবর দিতে পারবেন, সেভ জোনের বাইরে যাওয়া যাবে না টেক্সটগুলা।
এরপরে কি আসতেছে, এরপরে একটা কিউআর কোড আসতেছে, তারপরে আপনার একটা বিজনেস কার্ডে যা থাকে, একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে, একটা ইমেল থাকে, অ্যাড্রেস থাকে, আপনার ওয়েবসাইট থাকে। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা কিউআর কোড, আমি গুগল থেকে একটা কিউআর কোডের পিকচার নামায় নিচ্ছি। কিউআর কোডের পিকচার এটা নিয়ে নিলাম। এইটা মেবি পিএনজি ঝামেলা করবে, দেখি আগে। যা ভাবছিলাম তাই। আমরা জেপিজি ফাইল নিব, একটা জেপিজি ফাইল নিলাম। অনেক বড় পিকচার, রেশিও অনুযায়ী এটাকে ছোট করে দিলাম। এখন এটা কি করবেন, এইভাবে রেখে দিবেন। এটা কিন্তু জেপিজি, আপনার বাইরে দেখেন অনেক অনেক জায়গা নিয়ে আছে। তাহলে কি এটা এইভাবে রেখে দিবেন, না এটাকে কিছু করণীয় আছে? এটা আমরা সিম্পলি আমার যে কিউআর কোড আছে সেটা মাপে করে নেব, ক্লিপিং পাথ করে নেব, যাতে করে আমার পরবর্তীতে সমস্যা না হয়। আমি কিউআর কোড বরাবর হ্যাঁ, ইমেজ ট্রেসিং করেও বের করতে পারেন। দেখেন, ও ও এটা দেখানো হয়নি। যাই হোক, তাহলে ওটা পরে দেখাবো। সাবজেক্ট ক্লোজ, এটা এটা হ্যাঁ, তো এইটা যেহেতু আমার হচ্ছে ব্ল্যাক পিকচার, একটা ব্ল্যাক পিকচার এবং যথেষ্ট রেজুলেশন ভালো আছে এর। তো এইটাকে আমরা খুব সহজেই ট্রেস করতে পারি। তো এইটাকে আমরা ট্রেস করে দিলাম, যেহেতু ব্ল্যাক সেহেতু সরাসরি ট্রেস করে দিলাম। এটা ট্রেস হয়ে গেছে। এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে আমার সাদা অংশটুকু আমি ডিলিট করে দেব। ঠিক আছে, কিউআর কোড এই একটা পদ্ধতি টেস্ট করার। তো আমি সবগুলাকে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দিয়ে এইখানে আমার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। সেভ জোন বরাবর দিয়ে দিলাম। তো এখন যেটা আছে আপনার লগো নেম আর বিজনেস কার্ড নেম, এই নেম আমি এখন আমার একটা বিজনেস কার্ড ওপেন করব, ওখান থেকে ওগুলো কপি করে নিয়ে এসে বসাই দিব। তো এখান থেকে আমি এগুলো নিয়ে নিব। আচ্ছা, এগুলো নেব না, আপনাদের একদম
নিজেদের মতো করে করে দেখাই। আমি আমার যে আইকন ফাইলটা আছে আইকন ফাইলটা ওপেন করতেছি আইকন নেওয়ার জন্য। আইকন ফাইলটা সবাইকে দিয়ে দিয়েছি, সবাই কি নামিয়েছেন? হুম, কেন? আচ্ছা যাই হোক, নামাইছেন, যেটা নামাইছেন ওইটাতেই চলবে। তো এখান থেকে আমি এই আইকনগুলা নিয়ে যাচ্ছি, আমার তো সবগুলো লাগবে না। নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, মেইল, বেশি গেল, ফোন, ঠিক আছে। তো এইখানে দেখেন, এটা যখন আমি ছোট বড় করতেছি এখানে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন? স্ট্রোকগুলো বড় হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এখানে স্ট্রোক আছে। তো আমার যেটা করতে হবে, ফার্স্টে হয়ে গেল, বেশি চলে গেছে, স্ট্রোকটাকে আমার কনভার্ট করে নিতে হবে, এক্সপ্যান্ড করে। এখান থেকে এক্সপ্যান্ড। এবার দেখেন আমার সবগুলো স্ট্রোককে আমি ফিল করে নিচ্ছি। এবার দেখেন আমি যতই ছোট করি এটা নষ্ট হবে না, ঠিক আছে? তো আর কোনটা আছে দেখি, এটাতে আছে, এটা এক্সপ্যান্ড করে নিলাম, এটাতে আছে, এটাও এক্সপ্যান্ড করে নিলাম, ওকে। এখন এটা এই স্টাইলে আছে, তো আমি ওই স্টাইলটা অ্যাপ্লাই করতেছি। আমার পরিমাণ মতো ছোট করে নিলাম, ফোন নাম্বার, আমি এটা রিপ্লেট করে, এটা আমার দেখেন উল্টা দিক হয়ে গেছে, আমার তো লেখা যাবে এইদিকে, আমার ফোন নাম্বারটা এই দিকে থাকা দরকার, তো আমার এটা উল্টা আছে। এখান থেকে ওইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিপ্লেটে গিয়ে এই যে ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যাল এইটাকে দেখেন প্রিভিউ করে দেখেন দেখা যাচ্ছে এটা এদিকে ঘুরে গেছে, তো আমি এটা সিম্পলি ওকে করে দেবো। তো এটা ঠিক আছে, তো আমি লোকেশন দিচ্ছি এরপরে, দুইটাকে অ্যালাইন করে নেব মিডিলে। ও সরি, দেখেন এখানে সমস্যাটা দেখেন, এখানে কিন্তু আমি চাচ্ছি সিলেকশন, মানে যেটা যেটা সিলেক্ট করছি সেটাকে অ্যালাইন করবো, এখানে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে, কারণ ওই যে আমি একবার করেছিলাম এই ব্যাকগ্রাউন্ড যখন অ্যালাইন করেছিলাম তখন অ্যালাইন টু ইয়ে করে নিয়েছিলাম, আর্টবোর্ড করে নিয়েছিলাম। এখন ওইটাকে আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অ্যালাইন টু সিলেকশন করতে হবে, করে এখন আমার এটা অ্যালাইন করতে হবে। তো এটা মোটামুটি অ্যালাইন হয়ে গেছে, তো আর করা লাগতেছে না। এবার আমি দিব ওয়েবসাইটে, এটা অ্যালাইন করে নেব, হয়ে গেছে। এটা এটার সাথে অ্যালাইন করে নেব যাতে দুটো বরাবর থাকে, এটাও এটার সাথে অ্যালাইন করে নেব। তো ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে টেক্সটগুলো বসাইতে হবে। ফোন নাম্বার, লাইক ধরেন ফোন নাম্বার 012345678 যেটাই হোক দিয়ে দিলাম, ঠিক আছে। এইখানে দেখেন আমার কিন্তু ওই যে ক্যারেক্টার এইটাতে কাজ করেছি, ওই ক্যারেক্টার এইখানে এখনো নিয়ে নিছে, তো এটাকে আমার রিমুভ করতে হবে। এখান থেকে সিম্পলি লাইন স্পেসিংকে 0 করতে হবে, 0 করে আমি হালকা একটু একটু রাখতে পারি, 0 করে দিলাম।
বাকি লেখাগুলো লিখে নেব। কি আসতেছে? অ্যাড্রেস। তো এখানে লিখে দিই টিম SMIT অনলাইন দিয়ে দিলাম, যেটাই হোক একটা দিয়ে দিলাম। তারপরে আসতেছে ওয়েবসাইট www.teamsmit.com। আবার করতেছি মেইল teamsmit@gmail.com। বুঝতে পারতেছেন সবাই? তো আমি এখন একটা একটা করে সবগুলো এখানে প্লেস করে দেব। আমি যেটা একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে এই যে আইকনগুলো এখানে আগে দিয়ে ফেলেছি, তো এইগুলা আপনারা একটু পরে দিয়ে দিবেন। আমি এখানে একটু সরা রাখতেছি, একটু হালকা ছোট করে দেব, দিয়ে এটার সাথে অ্যালাইন করে দেব। ঠিক আছে, এখন তোমার ফোন নাম্বারটা বসে গেল। এরপরে কি আসতেছে? অ্যাড্রেসটা দেখেন এখানে আমার একটু বড় হয়ে গেছে, আমি অ্যাড্রেসটা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম, কিন্তু অ্যাড্রেসটা ছোট করলো আইকনগুলোর সাথে মিশতেছে না। এটা অ্যালাইন করে দিলাম। দেখেন এটা অ্যালাইন ঠিক মতো হচ্ছে না, তার কারণ এটা হচ্ছে রাস্টার এখানে শুধু লেখাকে ধরে নাই, রাস্টার এই পুরোটাকে ধরছে, এইটাই পুরোটা এর সাথে অ্যালাইন হচ্ছে। তো এইটা যদি আমরা পারফেক্টভাবে অ্যালাইন করতে চাই তাহলে আমরা এটাকে এক্সপ্যান্ড করে ভিক্টর করতে হবে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, করে দিয়ে এখন এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। দেখেন পরিবর্তন হয়েছে, এটার সাথে অ্যালাইন করে দেব। তো এখন আমি এইগুলো বসাচ্ছি, আইকনগুলো একটু ছোট করে নেব। কথা কম বলতেছি তাই বলে কি বুঝতে পারতেছেন না এরকম কেউ আছেন নাকি? বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে? দেখেন আমার সেভ জোনের বাইরে চলে গেছে, আমার কি দরকার এত বড় লেখা রাখার? আমি একটু ছোট করে দিই। তার একটু মাইক্রোফোন অন আছে কার? নয়েজ আসতেছে। তো এটা এখানে সিম্পলি বসাই দিলাম। তো এখন আমরা কি করব? উপরেরটার সাথে এটার অ্যালাইন করে দেব, যাতে আমার এই যে ইয়েটা আছে কর্নারটা আছে এটা যাতে সমান হয়। আমরা এইদিকে অ্যালাইন করে দিচ্ছি, আইকনের সাথে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমার
ফ্রন্ট পার্ট ডিজাইন শেষ। এখানে আমি যদি এইটা একটু বড় করলে বেশি সুন্দর লাগবে, একটু বেশি করা যাবে না। তো এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হোয়াইট করে দিলাম, এটাকে আমি সিম্পলি এই কালার করে দিলাম। ঠিক আছে, তো আমার ফর্ম পার্ট ডিজাইনটা শেষ। ওকে, এইবার দেখেন আসলে এইটা যে ডিজাইনটা আছে এইটা হবে ব্যাক পার্ট, এইটা হবে ফর্ম পার্ট। কারণ ফর্ম পার্টে সিম্পলি লগো আছে, লগো থাকে, আর ব্যাক পার্টে গিয়ে আপনার হচ্ছে বিস্তারিত বিবরণ থাকে। আমরা এইটার মতো এইটারও ব্যাকগ্রাউন্ড করে নেব, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব, মাপ নিলাম 3.5 ইঞ্চি 2 ইঞ্চি দিয়ে এইটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেবো, অ্যালাইন টু আর্টবোর্ড। এইটার কালার চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। এইটা এখন আমরা সেভ জোন নেব। তো সেভ জোনের ক্ষেত্রে ওইটা সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এখানে আমার আগের বার অফসেট পাথ করেছি, মাপটা দেওয়াই আছে, আমি প্রিভিউ করে দেখে নিচ্ছি। ওকে করে দিলাম। এটার কালারটা এটা দিয়ে দিই যাতে বোঝা যায়। তো এইটাকে আমরা এইটার মতো মেক গাইড করে দেব, মেক গাইড। তো এটা অটোমেটিক্যালি লক গাইড হয়ে গেছে, কারণ এটা লক গাইড করেছিলাম, তখন লক গাইড করা আছে, যার কারণে এটা অটোমেটিক লক গাইড হয়ে গেছে। তো এখন আমার যেটা আছে ব্যাকগ্রাউন্ডে নিচে একটা শেপ আছে, নিচে একটা শেপ আছে, তো ওই শেপটা নিয়ে নেব। সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিয়ে নেব। একটু বড় করে নিলাম রেক্ট্যাঙ্গেলটা, এই কালার নিয়ে নিলাম। তো এখানে দেখেন রেক্ট্যাঙ্গেলের উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল ডিজাইন করা আছে, ওইটা নিব। এখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওইটা যেহেতু ওইটার সাথে একটু বড় আছে, একটু উপরের দিকে বড়, তো আমি একটু উপরের দিকে বড় নিব, একটু উপরের দিকে বড় নিচ্ছি। ঠিক আছে, এইটা এখন আমি অ্যালাইন করে নেব, অ্যালাইন টু আর্টবোর্ড হিসেবে এটা মিডিলে করে নেব। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেকশন করা আছে, এই মিডিল করে নিলাম। এখন দেখেন এখানে ডিজাইনে উপরে দুইটা কোণা একটু ছোট আছে, নিচের চাইতে একটু ছোট আছে, এখানে আমি একটু ছোট করে দেব। এটা সিলেকশন করে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, একটু ছোট করে দিলাম, 0.08 ইঞ্চিতে ছোট করে দিলাম। ঠিক এই পারেরটাও 0.08 সমান্তরালে ছোট করে দিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা শেষ। এখন আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ডটা গ্রুপ করে লক করে দেব। লক করে আমার ফন্টে কি আছে, ফন্টে কিছু নেই, শুধু একটা লগো আছে আর হচ্ছে আপনার লগোর নেম আছে। তো আমি এখান থেকে লগো
লগো নেম দুইটা কপি করে নিয়ে আসলাম। তো এখানে আবার ওই একই কাজ, লগোটা নিচে চলে গেছে, কন্ট্রোল শিফট ব্র্যাকেট দিয়ে বড় করে দিচ্ছি, লগোটা একটু বড় করে দিচ্ছি, দিয়ে লগোটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। তো এইটা আসলে অ্যালাইন টু আর্টবোর্ড করলে ভুল হবে, এটাকে আমরা সিলেকশন টু আর্টবোর্ড করে নেব, কারণ আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মাঝ বরাবর যাবে। তো আমি ডিজাইনটা লক করে দিয়েছি, আনলক করে দিলাম, আনলক করে ডিজাইন লগো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিয়ে ভার্টিক্যালি দেখেন আমার কিন্তু ইয়েটা কি বলে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর্টবোর্ড থেকে বাইরে হয়ে গেছে, কারণ এই যে এই লগোর সাথে অ্যালাইন হয়েছে, লগোর সাথে এই পুরো ব্যাকগ্রাউন্ড অ্যালাইন হয়েছে, যার কারণে এটা বাইরে চলে গেছে। তো এটা আবার আমরা ভেতরে নিয়ে নিব যখন অ্যালাইনটা আর্টবোর্ড করব। তো আমরা হচ্ছে কি করলাম, হরিজন্টালি করে নিলাম, এবার হচ্ছে ভার্টিক্যালি করে নিচ্ছি। এবার আমরা পুরোটা লক করে গ্রুপ করে দিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেব। যেহেতু আমার বাইরে চলে আসছে, তো আমার সেহেতু এটা করতে হচ্ছে, পুনরায় আবার অ্যালাইন টু আর্টবোর্ড করতে হচ্ছে। তো এখন যেটা করব, এখানে নিচে কিছু একটা লেখা আছে, সম্ভবত ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইটের নাম আছে। তো আমি ওয়েবসাইটটা কপি করে নিতেছি। এই দেখেন শাকিল ভাই আছেন কি? শোনা যাবো শাকিল ভাই? তো এটা আমরা এইটার সাথে অ্যালাইন করে দিব, এই যে ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এটার সাথে অ্যালাইন টু সেন্টার করে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো কারো কোনো সমস্যা আছে কি এই পুরো ডিজাইনে? এনি কোশ্চেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ গাইড গাইড যেটা আর কি, সেফ জোন, সেফ জোন, সেফ জোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাইরে নিচ্ছি, বাইরে নিয়ে দেখাচ্ছি। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলে একটা বিজনেস কার্ডের মাপ নেই, 3.5 ইঞ্চি 2 ইঞ্চি। তো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটা সিম্পল একটা কালার দিয়ে দিচ্ছি আমি। তো এইটা ধরো তোমার হচ্ছে বিজনেস কার্ডের আর্টবোর্ড সাইজ, এটা তোমার বিজনেস কার্ড সাইজ। এখন এর থেকে তোমাকে সেফ জোন নিতে হবে। তো সেফ জোন নেওয়ার অনেকগুলো ওয়ে আছে, বুঝছো? আমি যেরকম অফসেট পাথ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? অফসেট পাথ না দিয়ে তুমি তুমি কি করতে পারো, এখানে 3.5 নিয়েছি আর 2 যেটা নিয়েছি তার সাথে তুমি হচ্ছে 0.25 মাইনাস করবে, মাইনাস করে যেটা হয় তুমি যদি সেইটা নাও, সেই একটা রেক্ট্যাঙ্গেল নাও, নিয়ে যদি এটার সাথে অ্যালাইন করে অ্যালাইন টু সেন্টারে সেন্টারে অ্যালাইন করে দাও, তাহলে তোমার ওইটাও হবে। তো আমি যেটা সহজ, খুবই সহজ পদ্ধতি সেটা দেখাই দিলাম, সেটা হচ্ছে সিলেক্ট করবা, সিলেক্ট করে অবজেক্টে যাবা, অবজেক্ট থেকে পাতে যাওয়া, পাত থেকে অফসেট পাত, অফসেট পাতে গেলে ধরো এখানে কোনো মাপ নাই, কিচ্ছু নাই, এখানে পিউ দিচ্ছি আমি, ঠিক আছে? মাপ তো পিউ দিচ্ছি। তো এইখানে দেখো আমি যদি প্লাসের দিকে যদি আমি বাড়াচ্ছি, দেখো আমার এটা কিন্তু তোমার যে শেপ আছে শেপের বাইরের দিকে বর্ধিত হচ্ছে। তো আমার তো বেশি দরকার নাই, আমার দরকার হচ্ছে -25
কম, তাই না? তো এইখানে -0.25 দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, 25 কালার চেঞ্জ করে দিয়ে দেখো এটা কিন্তু চারিদিকে সমান, তাহলে -0.25 ইঞ্চিতে ছোট হয়ে গেছে। তো এইটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, করে মেক গাইড করি, তাহলে এটাই হচ্ছে আমার গাইড, আর এই গাইডটাই হচ্ছে সেভ জোন। বুঝে গেল? আর কারো সমস্যা আছে? হুম, তো আপনাদের বিজনেস কার্ডের এইটুকুই ক্লাস। এখন আপনারা যেটা করবেন, আপনারা তো ইলাস্ট্রেশন ডিজাইন করছেন, অনেক অ্যাডভান্স ডিজাইন করতেছেন। ইলাস্ট্রেশন ডিজাইনটা সহজ না, কিন্তু ইলাস্ট্রেশন ডিজাইনটা অনেক কঠিন। ঠিক আছে, আপনারা দেখে দেখে করতেছেন, তো আপনাদের কাছে সহজ মনে হচ্ছে। যখন নিজের আইডিয়া দিয়ে করবেন, যে কোথায় কি লাগাবেন, কি করবেন, ইউনিক ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনাদের একটা করে ডিজাইন করতে অনেক সময় লাগবে, অনেক ভাবতে হবে। তো ঠিক সেরকম একটা করে বিজনেস কার্ড যখন ডিজাইন করবেন, বিজনেস কার্ডও কীভাবে ইউনিক হবে সেটা ভাবতে হবে। যেমন এই ডিজাইনটা আমি পুরোটা কপি করলাম, তো আমার কি করা উচিত ছিল? আমি যখন একটা ডিজাইন সাবমিট করব বা একটা ক্লায়েন্টকে দিব, অবশ্যই আমরা কপি দেব না। সাধারণত গুগলে যেই পিকচারগুলো পাওয়া যাবে, এগুলো তো কখনোই না, কখনোই কপি করা যাবে না। ঠিক আছে, গুগলের পিকচার কখনোই কপি করে ক্লায়েন্টকে দিবেন না, বা কোনো কন্টেস্টে বলেন আর যেখানেই বলেন সাবমিট করবেন না। চেষ্টা করবেন ইউনিক করার। এখানে কি করলে ইউনিক হতো? ধরেন এখানে লগোটা ছিল, লগোটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে ডিজাইনটা এইভাবে আছে, আমি ডিজাইনটা হয়তো চেঞ্জ করে দিলাম। লাইক ধরেন আমি যদি এরকম একটা ডিজাইন দিয়ে দিতাম, যেটা বলে এই ডিজাইনটা এইভাবে দুই ভাগ করে দিলাম, দুই ভাগ করে দিলাম। এই তো আমার দেখা গেল, এই যে দুই ভাগ করেছি, এটা আমি একটু কেটে দিই, তাহলে এইটা বাইরের অংশটা কেটে দিলাম। ঠিক আছে, এখন আমার এটা কি হবে দেখেন, এইটা হচ্ছে দেখা গেল আপনি এই পার্টে, এই পার্টে আপনি লগো, এখানে লগো দিলেন, এখানে লগো দিলেন, এখানে নিচে লগো নেম দিলেন, এখানে হয়তো এখানে হয়তো পুরোটা জুড়ে আপনার লগো দিলেন, এখানে লগো নেম ওপরে দিয়ে রাখলেন। দেওয়ার পরে আপনার সব ইনফরমেশন, এই পাশে কিউআর কোড দরকার হলে আপনি কিউআর কোড দিলেন না, কিউআর কোড না দিয়ে আপনার সব ইনফরমেশন এখানে, আমি যেরকম ওই ডিজাইন ফলো করেছি, দুই পার্টে দুই পাশে দেওয়া আছে, দুই পাশে না দিয়ে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিলেন, বা এই পাশে একটা লগো দিলেন, এই পাশে করলেন। অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, যেটা করে হয়তো ইউনিক করা যাবে। সেগুলো ভাবতে হবে, সেগুলো ভাবে ডিজাইনগুলোকে ইউনিক করতে হবে। বুঝছেন? কপি দেওয়া যাবে না, অবশ্যই না। আমি পুরো ডিজাইনটাকে গ্রুপ করে নিচ্ছি। এখন আপনাদের বাসায় হোমওয়ার্ক হিসেবে আমি কিছু ডিজাইন দেব। আমি যেহেতু এখানে সিম্পল একটা ডিজাইন করছি, আপনাদের মাপ, সেফ জোন এগুলো বোঝানোর জন্য, যাতে কম সময়ে বোঝাইতে পারি। আর আপনাদের হয়তো ডিজাইন দিব, সিম্পলও দিব, আবার কোনোটা হয়তো একটু অ্যাডভান্স দিব। এগুলো আপনাদের ডিজাইন করতে দেবো বিজনেস কার্ডের হোমওয়ার্ক হিসেবে। তো আমি এটা সেভ করে নিচ্ছি। এটা সেভ দিয়েছি।
ওকে, তো বাকি ফাইলগুলো সব কেটে দিচ্ছি। তো কারো কোনো প্রশ্ন নাই? আমি কি ধরে নেব সবাইকে বুঝাইতে পারছি? হ্যাঁ, কোনো সমস্যা হলে সোজা ইউটিউবে চলে যাবেন। আর আমি আজকে ক্লাসে খুব একটা বেশি বেশি কথাও বলিনি, যতটুকু কথা বলছি সব ডিজাইনের গুরুত্বপূর্ণ কথা বলেছি। তো গিয়ে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? ভিডিও দেখে আপনার কোনো সমস্যা হলে সেইটা সলভ করবেন। তারপরে তো আছি আমরা তো সবসময় সাপোর্ট দিই, ঠিক আছে? তো ক্লাস এই পর্যন্তই। আপনাদের গ্রুপে আপনাদের হোমওয়ার্ক যেটা ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলো দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব। আমি একটু পরে দিয়ে দেবো এটা।